আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা শিখব হজ সম্পর্কিত কিছু দোয়া, আমল এবং পদ্ধতি, নিয়ম। বর্তমানে চলতেছে জিলহজ মাস। আগামীকাল এক দিনের ভিতরে জিলহজ মাস শুরু হয়ে যাবে। হাজিরা পাড়ি জমাচ্ছেন সৌদি আরবে বায়তুল্লাহর ঘরের দিকে। এজন্য হজ সম্পর্কিত কিছু হাদিস এবং আমল এবং শর্ত সাপেক্ষ এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনারা শিখতে পারবেন। চলুন ভিডিও শুরু করা যাক। হজ, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। অর্থ, মানুষের উপর আল্লাহর উদ্দেশ্যে বাইতুল্লাহর হজ ফরজ করা হয়েছে যারা সেখান পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে। সূরা আল ইমরান আয়াত ৯৭। হযরত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি সামর্থ্যবান মুসলমান হজ না করে মারা যায়, তবে তার ইচ্ছা চাই সে ইয়াহুদি হয়ে মারা যাক বা খ্রিস্টান হয়ে মারা যাক, তাতে আমার কোনো পরোয়া নাই। নাউজুবিল্লাহ। বাইতুল্লাহ শরীফের হজ কালেমা, নামাজ, রোজা ও জাকাতের মতো ইসলামের একটি অন্যতম রুকন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার উপর হজ ফরজ হয়েছে সে হজ আদায় না করে শুধু নামাজ, রোজা এবং জাকাত আদায় করলে তার নাজাতের জন্য যথেষ্ট হবে না। খালেস নিয়তে হজ করা। হজ্জের প্রথম আমল হলো নিয়তকে খাঁটি করা। আল্লাহ তাআলার হুকুম পালনার্থে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য হজ করছি এমন নিয়ত করবে। লোকে হাজি সাহেব বলবে, সম্মান দেখাবে, প্রসিদ্ধি অর্জন হবে, ব্যবসা ভালো হবে, জমবে, কামাই রোজগারের একটি হাতিয়ার হবে, ইলেকশনে আলহাজ পরিচয় দেওয়া যাবে ইত্যাদি বদনিয়তে হজ করলে সওয়াব তো হবেই না, বরং রিয়ার কারণে গুনাহ হবে। রিয়া বা লোক দেখানো এমন ভয়ানক গুনাহ যে এই একটি গুনাহের কারণেই বড় বড় শহীদ ও দানবীরগণ জাহান্নামের ইন্ধনে পরিণত হবে। নাউজুবিল্লাহ। রিয়া থেকে বাঁচার জন্য হজকে গোপন রাখা, অর্থাৎ হজ্জের পূর্বে যে ইখলাস দরকার, হজ সমাপনের পরও ইখলাস দরকার। এখানে মাসাইলের বিস্তারিত আলোচনা উদ্দেশ্য নয়, শুধু হজ্জের কিছু সুন্নত, মুস্তাহাব এবং বিশেষ কিছু আদবের বিষয় উল্লেখ করা হচ্ছে। এ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য মুআল্লিমুল হুজ্জাজ বা হজ ও উমরার মাসাইল এবং অন্যান্য নির্ভরযোগ্য কিতাব দেখা যেতে পারে, অথবা আলেমদের নিকট থেকে জেনে নিতে হবে। মক্কা ও হারামের প্রবেশের সুন্নত আদবসমূহ। জিদ্দা থেকে মক্কা শরীফ আসার পথে মক্কা শরীফের প্রায় ২০০ মাইল আগে হুদাইবিয়া, বর্তমান নাম সুমাইসিয়া অবস্থিত। হজ যাত্রীর পক্ষে সম্ভব হলে এখানে ২ রাকাত নামাজ পড়ে দোয়া করবেন। আর এখান থেকে তিনি আল্লাহর দরবারে বিশেষ সীমানায় প্রবেশ করতে যাচ্ছেন, তাই অত্যন্ত বিনয় ও আদবের সঙ্গে তাওবা, ইস্তিগফার এবং তালবিয়া পড়তে পড়তে প্রবেশ করবেন। তালবিয়া পড়া সুন্নাত। তালবিয়া নিম্নরূপ: লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। অর্থ, আমি হাজির, হে আল্লাহ, আমি হাজির, তোমার কোনো শরীক নেই, আমি হাজির, নিশ্চয়ই সমস্ত প্রশংসা ও নেয়ামত তোমারই, আর সকল রাজত্ব তোমারই, তোমার কোনো শরীক নেই। হজ্জের ফরজ ৩টি: ইহরাম বাঁধা, উকফে আরাফাহ, ৩ তাওয়াফে জিয়ারত। হজ্জের ওয়াজিব ৬টি: উকফে মুজদালিফা, কঙ্কর মারা, ৩ সাফা মরার মধ্যে সাঈ করা, ৪ কুরবানি করা, ৫ মাথা মুন্ডিয়ে বা চুল খাটো করে হালাল হওয়া, ৬ তাওয়াফে বিদা করা। হজ্জের সুন্নত সমূহ। হজ্জের অনেকগুলো সুন্নত রয়েছে, নিচে কয়েকটি বর্ণনা করা হলো। ১ মক্কার বাহিরের লোকদের মধ্যে যারা হজ্জে ইফরাদ ও হজ্জে কিরান আদায় করেন তাদের জন্য তাওয়াফে কুদুম করা। ২ তাওয়াফে কুদুমের ক্ষেত্রে রমল করা, অর্থাৎ ছোট ছোট কদমে দ্রুত বেগে হেঁটে তেজস্বী প্রকাশ করা এবং পাহলুয়ানের মতো বুক ফুলিয়ে কাঁধ দুলিয়ে বাহাদুরি প্রদর্শনকে তাওয়াফ করা। যদি এই তাওয়াফ রমল না করা হয় তবে তাওয়াফে জিয়ারত অথবা তাওয়াফে বিদার ভিতর রমল করতে হবে। ৩ ইমামের জন্য ৩ জায়গায় খুতবা প্রদান করা। ৪ ১ ক ৭ জিলহজ মক্কা মুকাররমায়, ৯ জিলহজ আরাফার ময়দানে জোহর আসরের নামাজকে
জোহরের ওয়াক্তে একত্রে আদায় করার পূর্বে আরাফার উপস্থিত সঙ্গে হওয়ার সঙ্গে সঙ্গে না। 11 জিলহজ মিনায়। 5 8 জিলহজ জোহর সহ 5 ওয়াক্ত নামাজ মিনার আদায় করা। 9 জিলহজ তারিখে অর্থাৎ 8 জিলহজ দিবাগত রাতে মিনায় রাত্রি যাপন করা। 7 9 জিলহজ সূর্যোদয়ের পর মিনা থেকে আরাফার ময়দানে গমন করা। 8 আরাফার ময়দান থেকে সূর্যাস্তের পর ইমামের রওনা হওয়া পরে রওনা করা। 9 আরাফা থেকে প্রত্যাবর্তনের পথে মুজদালিফা রাত্রি যাপন করা। 10 আরাফায় গোসল করা। 11 মিনার কাজকর্ম সম্পাদনকালে মিনায় রাত্রি যাপন করা। 12 মিনা থেকে প্রত্যাবর্তনকালে মুহাসাব নামক উপত্যকায় অতি অল্প সময়ের জন্য হলেও যাত্রা বিরতি করা। 13 10 তারিখে শুধু জামরায়ে আকাবা পাথর নিক্ষেপ করা। 11 12 ও 13 জিলহজ 3টি জামারাতে কঙ্কর নিক্ষেপের ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করা, অর্থাৎ প্রথমে জামরায়ে উলা, তারপর জামরায়ে উস্তা এবং সর্বশেষ জামরায়ে আকাবা কঙ্কর নিক্ষেপ করা। আলমগীর 234 থেকে। ইহরামের সুন্নত 9টি। 1 হজ্জের মাসসমূহ কোনো একদিনে ইহরাম বাঁধা। 2 নিজ দেশের মিকাত ইহরাম বাঁধা অবস্থায় অতিক্রম করা। 3 ইহরামের মধ্যে পূর্বে গোসল অথবা অজু করা। 4 চাদর এবং লুঙ্গি ব্যবহার করা। 5 2 রাকাত নফল নামাজ আদায় করা। 6 4 শেষে তালবিয়া পাঠ করা। 7 3 বার তালবিয়া পাঠ করা। 8 উচ্চস্বরে তালবিয়া পাঠ করা। 9 ইহরামের নিয়ত করার পূর্বে শরীরে সুগন্ধি ব্যবহার করা। ইহরামের মুস্তাহাব 10টি। 1 ইহরামের পূর্বে দেহের ময়লা পরিষ্কার করা। 2 নখ কাটা। 3 বগল পরিষ্কার করা। 4 নাভির নিম্নদেশের পশম দূরীভূত করা। 5 ইহরামের নিয়তে গোসল করা। 6 নতুন অথবা ধৌত করা সেলাইবিহীন সাদা লুঙ্গি অথবা চাদর পরিধান করা। 7 চপ্পল পায়ে দেয়া। 8 মুখে ইহরামের নিয়ত করা। 9 নামাজের পরে বসা অবস্থায় নিয়ত করা। 10 মিকাতে পূর্বে ইহরাম বাঁধা। এখন শিখব তাওয়াফের সুন্নত 10টি। 1 হাজরে আসওয়াদে চুম্বন করা, চাইতা ইশারার মাধ্যমে হোক। 2 ইজতেবা করা, চাদরের ডান অংশকে ডান বগলের দিকে নিচ দিয়ে নিয়ে বাম কাঁধের উপরে রাখাকে ইজতেবা বলে। 3 প্রথম 3 চক্করে রমল করা। 4 অবশিষ্ট চক্করগুলিতে রমল না করা এবং ধীরে স্থিরে তাওয়াফ করা। 5 সাই এবং তাওয়াফের মাঝে ইস্তিলিমা হাজরে আসওয়াদের চুম্বন করা। 6 হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে তাকবীর বলার সময় উভয় হাত তাকবীরে তাহরিমার ন্যায় কান বরাবর ওঠানো। 7 হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ আরম্ভ করা। অধিকাংশের মতে সুন্নত, তবে কেউ কেউ একে ওয়াজিব বলেছেন। 8 তাওয়াফ শুরু করার সময় হাজরে আসওয়াদের দিকে মুখ করা। 9 সকল চক্কর ক্রমাগত বিরতিহীনভাবে সম্পন্ন করা। 10 শরীর কাপড় চোপড় নাজাসাতে হাগি হতে পাক রাখা। তাওয়াফে মুস্তাহাব 12টি। 1 হাজরে আসওয়াদের ডান দিক থেকে তাওয়াফ এমনভাবে শুরু করবে যেন সামনে এগিয়ে যাওয়ার সময় তার দেহ পুরোপুরি হাজরে আসওয়াদের বরাবর হয়ে যায়। ইসলাহ 1 হাজরে আসওয়াদের ডান দিক বলে তার উত্তর দিক তথা বাইতুল্লাহ শরীফের দরজা দিকে বোঝানো হয়েছে, হাজরে আসওয়াদের দক্ষিণ দিক নয়। 2 হাজরে আসওয়াদকে 3 বার চুম্বন করা। তাওয়াফ করার সময় কোরআন হাদিস বর্ণিত দোয়া মাসুম দোয়া পাঠ করা। উল্লেখ অনেক বাজারি বইয়ের প্রত্যেক তাওয়াফের ভিন্ন ভিন্ন যেসব দোয়া লেখা থাকে সেগুলো অধিকাংশ হাদিস দ্বারা প্রমাণিত নয়। 4 বীর না থাকলে এবং কার কষ্ট হওয়া আশঙ্কা না থাকার পুরুষের জন্য বাইতুল্লাহ দশমবারী নিকটবর্তী হয়ে তাওয়াফ করা। 5 মহিলাদের জন্য রাত্রে পুরুষদের ভিড়ের বাহিরে থেকে তাওয়াফ করার চেষ্টা করা। 6 তাওয়াফের মধ্যে হাতিমে কাবাকে অন্তর্ভুক্ত করে নেওয়া। 7 যদি কেউ মাঝপথে তাওয়াফ পরিত্যাগ করে থাকে অথবা মাকরুহ পন্থায় তাওয়াফ সম্পন্ন করে থাকে তাহলে পুনরায় প্রথম থেকে সম্পন্ন করা। 8 মুবাহ কথাবার্তা বর্জন করা। 9 যে সমস্ত কাজ একাগ্রতায় বিঘ্ন সৃষ্টি করে তা পরিহার করা। 10 দোয়া এবং জিকিরের আজকারে আস্তে আস্তে পাঠ করা। 11 রুকুনে ইয়ামানিতে পৌঁছে সম্ভব হলে উভয় হাতে নতুবা শুধু ডান হাতে তাকে চুম্বন ব্যতীত স্পর্শ করা। 12 আকর্ষণীয় বিভিন্ন বস্তু দেখা থেকে নজরকে হেফাজত করা। সাই এর সুন্নত 9টি। 1 হাজরে আসওয়াদের ইস্তিলাম করে বা দূর থেকে ইশারার মাধ্যমে চুম্বন করে সাই এর উদ্দেশ্যে মসজিদ থেকে বের হওয়া। 2 তাওয়াফের পরপরই সাই করা। 3 সাফা ও মারওয়ার উপর আরোহণ করা। 4 সাফা ও মারওয়ার মাঝখানে আরোহণ করে কিবলামুখী হওয়া। 5 সাই এর চক্করসমূহ পরপর সম্পন্ন করা। 6 জানাবত ও হায়াজ নেফাস থেকে পবিত্র হয়ে সাই করা। 7 এমন তাওয়াফের পরে সাই করা যা পবিত্র অবস্থায় সম্পন্ন করা হয়েছে এবং কাপড় শরীর তাওয়াফের জায়গায় নাপাকি থেকে পবিত্র ছিল আর অজুও বহাল ছিল। 8 সবুজ বাতি দ্বয়ের মধ্যবর্তী স্থানে একটু দ্রুত চলা। 9 17 টাকা, যদিও সর্বাবস্থায় 17 টাকা ফরজ, কিন্তু এই ক্ষেত্রে আরও বেশি গুরুত্ব প্রদান করা। ইসলাম সবুজ বাতিদ্বয় অনেকে দৌড়ে অতিক্রম করে থাকে, এটা ঠিক নয়। সাইতে মুস্তাহাব 5টি। 1 নিয়ত করা। 2 সাফা মারার উপর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা। 3 বিনয় নম্রতার সঙ্গে 3 বার করে জিকির ও দোয়া পাঠ করা। 4 সাইয়ের চক্কর সময় অধিকাংশ বাকি থাকতে বিনা ওজরে কোনো ব্যবধান সৃষ্টি হলে নতুন করে সাই আরম্ভ করা। 5 সাই সমাপ্ত করার পর মসজিদে হারামে গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করা। মারোয়ার উপর এই নফল নামাজ আদায় করা মাকরুহ। মাতাফের কাছে নামাজ আদায় করা মুস্তাহাব। উকুফে আরাফার সুন্নত সমূহ।
এক, উকুফের জন্য গোসল করা। দুপুরে সূর্য হেলে পড়লে ইমাম কর্তৃক জোহর আসর মসজিদের নামারিতে আদায় করার পর 2টি খুদ অবদান করা। 3, ইমামের নেতৃত্বে উক্ত নামাজ জোহরের ওয়াক্ত শুরুর ক্ষেত্রে আদায় করা। 4, নামাজের পর সঙ্গে উকুফ অবস্থান করা। 5, আরাফার ময়দান থেকে সূর্যাস্তের পর মাগরিব না পড়ে ইমামের সঙ্গে রওনা হওয়া। যদি কেউ বিদেশ বয়ে সূর্যাস্তের পরে ইমামের পূর্বে রওনা হয়ে যায় তাহলে কোনো দোষ হবে না। এমনিভাবে যদি সূর্যাস্তের পূর্বে রওনা হয়ে আরাফার সামনের সীমানার মধ্যে থেকে সূর্যাস্তের পর আরাফার সীমানা থেকে বের হয় তাহলে কোনো অসুবিধা নেই। উকুফের মুস্তাহাব সমূহ: 1, বেশি বেশি করে তালবিয়া, তাকবীর, তাহলিল, দোয়া, ইস্তেগফার, কোরআন মাজিদ ও দুরূদ প্রভৃতি পাঠ করা। 2, জাবালে রহমতের পাদদেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁড়ানোর জায়গায় দাঁড়ানো। 3, একাগ্রতা ও বিনয় নম্রতা বজায় রাখা। 4, ইমামের নিকটবর্তী পিছনে দাঁড়ানো। 5, কিবলামুখী হয়ে দাঁড়ানো। 6, সওয়ার হয়ে উকুফ করা। 7, সূর্য হেলে পড়ার পূর্ব থেকে উকুফের জন্য প্রস্তুত হতে থাকা। 8, উকুফের নিয়ত করা। 9, দোয়ার জন্য হাত উঠানো। 10, 3 বার করে দোয়া পাঠ করা। 11, হামদ দুরুদের সঙ্গে দোয়া শুরু করা। 12, হামদ দুরুদের সঙ্গে দোয়া সমাপ্ত করা। 13, পবিত্র অবস্থায় থাকা। 14, যিনি রোজা রাখতে সক্ষম তার রোজা রাখা এবং যিনি অপারগ তার রোজা না রাখা। কেউ কেউ রোজা থাকা মাকরু বলেছেন, কেননা রোজার কারণে শরীর দুর্বল হয়ে পড়তে পারে এবং হজ্জের আকাম ঠিকমতো আদায় করতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, এজন্য রোজা না রাখা উত্তম। 15, রোদের দাঁড়িয়ে থাকা, তবে যদি অজর থাকে তাহলে ছায়ার দাঁড়াতে অসুবিধা নেই। 16, ঝগড়া বিবাদ না করা। 17, ভালো কাজ করা এবং জিকির আজকার সদকা ইত্যাদি প্রদান করা। হজ্জের আদবসমূহ: 1, হজ্জে রওনা হওয়ার পূর্বে হালাল পাতেয় ও নেককার সঙ্গী তালাশ করে নিবে। হালাল পাতেয় দ্বারা অন্তরে নূর পয়দা হয় আর নেককার সঙ্গী পদে পদে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে এবং নেক কাজের সহায়ক হয়। হজ্জের সফরে কখনো ব্যবসা উদ্দেশ্যে মনে স্থান দিবে না, কারণ মন ব্যবসা দিকে আকৃষ্ট থাকলে ভিতরে জিয়ারতের আসল উদ্দেশ্য আত্মার উন্নতি, আল্লাহর সঙ্গে আত্মার যোগাযোগ কমে যাবে। 13, যাতায়াতকালে পানাহারে কিছুটা স্বাচ্ছন্দ্য অবলম্বন করবে। সাথী ও সঙ্গী চক্রনক্ষরদের সঙ্গে সদা প্রফুল্ল থাকতে চেষ্টা করবে। কারোর সঙ্গে কটু ভাষায় কথা বলবে না। নম্রতা, ভদ্রতা ও মিষ্টি ভাষা থেকে সফর অতিবাহিত করবে। 4, কুকথা, বিবাদ, বিস্বাদ, অশ্লীল গল্পগুজব, দুনিয়াদারির কথাবার্তা সম্পূর্ণ বর্জন করবে। নিজের প্রয়োজনীয় কাজকর্ম হতে অবসর হয়ে সঙ্গে সঙ্গে তিলাওয়াত, দোয়া, দরুদ এবং আল্লাহর জিকিরে মগ্নতা হয়ে যাবে। 5, হজ্জের মধ্যে নিজের মর্যাদা দেখানোর জন্য আড়ম্বরপূর্ণ যানবাহন আরোহণ করবে। সাধারণ মানুষ যেরকম গাড়ি বা উটে ভ্রমণ করে সেরকম যানবাহনই ব্যবহার করবে। প্রভুর দরবারে দিন ও দুনিয়ার দিন দুহির প্রবেশে উপস্থিত হওয়াই বাঞ্ছনীয়। এ কারণে হজ্জের সফরে জাঁকজমক পরিহার করা উচিত। 6, হজ্জের সফরে যতই কষ্ট হোক না কেন এবং যত বড় আর্থিক ক্ষতি হোক না কেন সন্তুষ্ট থাকবে এবং একে হজ কবুল হওয়ার আলামত মনে করবে। রাস্তায় যত প্রকার কষ্ট ভোগ করতে হয় আল্লাহর পক্ষ থেকে তার সওয়াব পাওয়া যাবে, সুতরাং এই কষ্টের কথা অন্যের নিকট বলা থেকে বিরত থাকবে। এক নজরে হজ্জের ধারাবাহিক নকশা এখন আমরা আলোচনা করব। 8 জিলহজ, হজ্জের প্রথম দিন। ইহরাম অবস্থায় মক্কা থেকে মিনার রওনা হওয়া ইহরাম বাঁধা ফরজ। এই দিন মিনায় জোহর, আসর, মাগরিব, এশা ও ফজর 5 ওয়াক্ত নামাজ তাঁবুতে আদায় করার সুন্নত। মিনায় রাত্রি যাপন সুন্নত। 9 জিলহজ, হজ্জের দ্বিতীয় দিন। ফজরের নামাজ মিনায় আদায় করে আরাফার ময়দানে রওনা। আরাফার সূর্য ডলা থেকে সূর্যাস্ত পর্যন্ত পুরো মাস সময় অবস্থান করা গুরুত্বপূর্ণ ওয়াজিব। কিছু সময় অবস্থান ফরজ। জোহরের নামাজ জোহরের ওয়াক্তে এবং আসরের নামাজ আসরের ওয়াক্তে আরাফার নিজ নিজ তাঁবুতে আদায় করা। পুরো সময় দোয়া ও রোনাজারিতে মশগুল থাকা উত্তম। সূর্যাস্তের পর মাগরিবের নামাজ আদায় না করে মুজদালিফার দিকে রওনা। মুজদালিফায় ইশার ওয়াক্তে মাগরিব ও ইশার নামাজ এক আজানে এক ইকামতে আদায় করা ওয়াজিব। মুজদালিফায় রাত্রি যাপন করা সুন্নত। ইবাদতে ও দোয়ায় মশগুল থাকা উত্তম। 10 জিলহজ, হজ্জের তৃতীয় দিন। মুজদালিফায় সুবহে সাদিকের পর ফজরের নামাজ আদায়। সুবহে সাদিকের পর কিছুক্ষণ সময় অবস্থান করা ওয়াজিব। দোয়া ও রোনাজারি করা উত্তম। সূর্যোদয়ের কিছুক্ষণ পূর্বে মিনায় রওনা করা। মিনায় পৌঁছে প্রথম শুধু জামরায়ে উখরায় বড় শয়তানকে 7টি কঙ্কর মারা ওয়াজিব, ছোট মধ্যম শয়তানকে নয়। বড় শয়তানকে কঙ্কর মারার পরে দমে শকর কোরবানি করা ওয়াজিব। এফরাদ হজকারীদের ওয়াজিব নয় এবং বড় নফল। কুরবানির পর মাথা মুন্ডানো বা ভালো করে চুল ছাটা ওয়াজিব। কুরবানির পূর্বে নয়। এখন ইহরাম থেকে মুক্ত, সব কিছু হালাল, তবে স্ত্রী সহবাস জায়েজ নয়। তারপর মক্কায় গিয়ে তাওয়াফে জিয়ারত করা ফরজ, এখন স্ত্রী সহবাস জায়েজ। তাওয়াফে শেষ মিনায় এসে রাত্রি যাপন করা সুন্নত। 11 জিলহজ, হজ্জের চতুর্থ দিন। কোনো কারণে কুরবানির চুল মুন্ডানো বা ছাটানো ও ফরজ তাওয়াফে না করে থাকলে আজ এগুলো যথাক্রমে করে ফেলা। সূর্য ডোলা থেকে সুবহে সাদিক পর্যন্ত সময়ে মিনায় 3 শয়তানকে 7টি করে মোট 21টি কঙ্কর মারা ওয়াজিব। প্রথমে ছোট শয়তানকে 7টি, তারপর মধ্যম শয়তানকে 7টি, সর্বশেষ বড় শয়তানকে 7টি, মোট 21টি কঙ্কর মারবে। মিনায় রাত্রি যাপন করা সুন্নত। 12 জিলহজ, হজ্জের পঞ্চম দিন।
কোনো কারণে কুরবানি ও তাওয়াফ জিয়ারত না করে থাকলে আজ সূর্যাস্তের পূর্বে অবশ্যই করতে হবে, পরে করলে দম ওয়াজিব হবে। সূর্য ডোলা থেকে সূর্য সাদিক পর্যন্ত সময়ে 3 শয়তানকে কঙ্কর মারা ওয়াজিব। প্রথমে ছোট শয়তানকে 7টি, তারপর মধ্যম সন্তানকে 7টি, শয়তানকে 7টি, সর্বশেষে বড় শয়তানকে 7টি, মোট 21টি কঙ্কর মারবে। সূর্যাস্তের পূর্বে মক্কায় রওনা জায়েজ। 13 জিলহজ হজ্জের ষষ্ঠ দিন। মিনায় যথাক্রমে 3 শয়তানকে কঙ্কর মেরে মক্কায় আসা উত্তম। সুন্নত সময় হলো সূর্য ডোলা থেকে সূর্যাস্ত পর্যন্ত। দুপুরের পূর্বেও কঙ্কর মারা জায়েজ, তবে মাকরুহ। কোনো কারণে 13 তারিখে মিনা থাকা অবস্থায় শবে সাদিক হয়ে গেলে তখন কঙ্কর মারা ঐচ্ছিক থাকে না, বরং ওয়াজিব হয়ে যায়। হজ শেষ হওয়ার পর মক্কা থেকে মদিনা গমনের অথবা দেশে প্রত্যাবর্তনের পূর্বে বিদায় তাওয়াফ করা সর্বশেষ ওয়াজিব। ইসলাম। বর্তমানে হাজিদের সংখ্যাধিক্যের কারণে হজ এজেন্সি ও ব্যবস্থাপনার কারণে সময় ও স্থানের সুন্নত ও মুস্তাহাব আমলের ক্ষেত্রে তারতম্য হয়ে যায়। মজবুরি তথা অপারগতার কারণে ফরজ ওয়াজিব সুন্নতে ব্যথায়নয় ঘটলে তাদের ব্যবস্থাপনার কাজ করা উচিত, অন্যথায় একত্রভাবে করতে গেলে অনেক সমস্যা। হজ্জের পরিপূর্ণ বরকত লাভের জন্য জরুরি হিদায়াত। হজ্জের যেহেতু মর্যাদা লাভের উপায় উপকার বরকতের কারণ, তাই এই বরকত লাভের আশায় হজ ব্রত পালন করা চাই। তবে এর জন্য প্রয়োজনীয় দুটি জিনিসের হজ কামেল হওয়া, স্থায়ী হওয়া। হজ কামেল হওয়া মানে পরিপূর্ণ হওয়ার জন্য আরকানে হজ নিয়মানুসারে আদায় করা প্রয়োজন। ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব সমূহ অত্যন্ত গুরুত্ব সঙ্গে আদায় করলে হজ কামেল ও পরিপূর্ণ হয়। আরকানে হজ আদায়ের ক্ষেত্রে যেন নিয়মকানুনের খেলাফ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কোনো মাসালা অজানা থাকলে তা অভিজ্ঞ কারো কাছ থেকে জেনে নিতে হবে। নিজের মন মতো অন্যের দেখা দেখি আমল করা যাবে না। এত টাকা পয়সা ব্যয় করে নিজের মন মতো আরকানে হজ পালন করলে তা হবে বড়ই পরিতাপের বিষয়। তাই না জানা বিষয় ভালো করে অবগত হয়ে নিয়ম মোতাবেক সঠিক সুন্দরভাবে আদায় করতে হবে, যাতে কোনো প্রকার অসম্পূর্ণতা না থাকে। এর সঙ্গে সঙ্গে আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জনে ইখলাস রাখতে হবে। যে হজ ইখলাসের সঙ্গে পালন করা হয় কেবল সেই হজই বরকতময় ফজিলতপূর্ণ হয়। লোক দেখানো অথবা প্রসিদ্ধি লাভে অর্জনের মতো হীন উদ্দেশ্যগুলো যেন কোনো ক্রমেই হজ বাতিল না করা করতে পারে, সেদিকে সতর্ক থাকতে হবে। হাদিসে পাকে বর্ণিত আছে, এমন এক জমানা আসবে যখন মুসলিম উম্মাহর বিত্তশালীরা শুধু ভ্রমণ এবং বিনোদনের জন্য, মধ্যবিত্তরা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে, গরিব দুঃখীরা ভিক্ষাবৃত্তির জন্য এবং উলামা মাশায়েখগণ প্রসিদ্ধি অর্জন দুনিয়াবি ফায়দা হাসিলের জন্য হজ করবে। অপরপক্ষে কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর লোক এমন থাকবেন যারা হবেন অত্যন্ত মুখলিস, যারা কেবল আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ উদ্দেশ্যে ইখলাসের সঙ্গে হজ করবেন। কাজে যে কোনো আমল বিশেষত হজ বাইতুল্লাহ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সম্পাদন করা উচিত। ইখলাস ছাড়া কোনো আমলই কবুল হয় না। নিয়ত খালেস করার পাশাপাশি খুব বেশি বেশি দোয়া করা চাই যেন আল্লাহ তাআলা এই শেষ জমানায় আমাদেরকে ইখলাসওয়ালা হজ নসিব করেন এবং রিয়াকার শ্রেণীর হজ থেকে হেফাজত করেন। হজ গোপন রাখা। দ্বিতীয় বিষয়টি হচ্ছে হজের স্থায়িত্ব লাভ হওয়া। এর জন্য প্রথমত প্রয়োজনীয় যথাসম্ভব হজ গোপন রাখা, কথাবার্তায়, কাজকর্মে এবং ইশারা ইঙ্গিতে হজের কথা মানুষের সম্মুখে প্রকাশ না করা। হজ্জের পূর্বে এবং হজ পালনের সময় যেন ইখলাসের প্রয়োজন, তেমনি হজ পালনের পরও ইখলাসের প্রয়োজন। এমন যেন না হয় আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানিতে করে নিয়ামত প্রদান করেছেন আর আমরা এই নিয়ামতের কথা এমনভাবে বলে বেড়াই যাতে অজানা মানুষজন অবগত হয়ে আমরা হাজি এরূপ আচরণ থেকে সম্পূর্ণ সতর্ক নিবৃত্ত থাকতে পারে। অন্যথায় আমাদের হজ করার অর্থ হবে নাম দাম প্রসিদ্ধি লাভ করা। এই এই কথাগুলো বলা উদ্দেশ্য হলো, অনেক সময় লোকেরা এ ধরনের কর্মকাণ্ড করে থাকে। অনেক সময় হজের ঘটনাবলী বর্ণনা করা শুরু করে, কখনো সফরের খরচ ইত্যাদি আলোচনা শুরু করে, কেননা সময় মক্কা মদিনার বরকতসমূহ স্থান বরকতসমূহের কথা বলি করে। উদ্দেশ্য হলো যাতে তার হজ পালনের বিষয়টি সকলেও প্রকাশ পায়, জানাজানি হয়। দৃষ্টান্তস্বরূপ, যেমন এক ধনাঢ্য হাজির বাড়িতে এক বুজুর্গ গরমের মৌসুমে তার সেখানে বুজুর্গ লোক পিপাসার কারণে পানি চাইলে ধনাঢ্য ব্যক্তি মশক থেকে পানি আনতে বলেন। মদিনা শরীফে এক ধরনের পানি রাখার মশক আছে যাতে পানি ঠান্ডা থাকে। হাজি সাহেব তাবাররুক স্বরূপ ওই মশক ভরে পানি এনে সংরক্ষণ করেছিলেন। তিনি তার খাদেমকে নির্দেশ দিলেন, দ্বিতীয় হজ্জের সময় যে মশক ভরে পানি এনেছি সেই মশক থেকে বুজুর্গের জন্য পানি নিয়ে এসো। যাই হোক, ধনাঢ্য ব্যক্তির আদেশ মোতাবেক পানি নিয়ে দেওয়া হলো। পানি ঠান্ডাও ছিল। বুজুর্গ ব্যক্তি পানি পান করে পিপাসা নিবারণ করে বললেন, আপনি অত্যন্ত ঠান্ডা পানি পান করেছিলেন, আন্তরিকভাবে খুশি হয়েছি। তাই আপনার কল্যাণের উদ্দেশ্যে বলি, আপনি বলেছেন দ্বিতীয় হজ্জের সময় অনেক না মশকে পানি নিয়ে এসো। এটাই আপনি প্রকাশ করেছেন আপনি 2বার হজ করেছেন। এরূপ বলা ইখলাস পরিপন্থী, এতে আপনার উভয় হজের সব বিনষ্ট হয়ে গিয়েছে। তাই আপনি তৃতীয়বারের আরেকটি হজ আদায় করুন। এভাবে না বলে বলা যেত, ডান অথবা বাম দিকে রাখা মশক থেকে পানি নিয়ে এসো। এভাবে বললেও উদ্দেশ্য সফল হতো। ঠান্ডা পানি আনাতে হতে ভেজের বিষয়টি গোপন থাকতো। অনুরূপভাবে অনেক সময় এরূপ প্রশ্ন করা হয়, আপনি কতবার হজ পালন করেছেন? এ ধরনের প্রশ্নের কী প্রয়োজন এবং কী লাভ? কেবল আমলই করলে হবে না, তা আল্লাহর কাছে কবুল হতে হবে। তা কবুল হলো কি না তা জানার জন্য কোনো উপায় কারো কাছে নেই। এ অবস্থায় এ ধরনের প্রশ্ন উপকারিতা কোথায় প্রকাশের দ্বারা লাভ কি? কোনো লাভ তো নেই, তাই গোপন রাখাই ভালো।
এই পর্যন্ত আজকে ভিডিওটা কোনো লম্বা হয়ে গেছে, লেন্দি হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা হজ করবেন, ভবিষ্যতে করবেন, এখন করতেছেন, এই জন্য ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলের ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।